নমস্কার বন্ধুরা, কচুর লতি রান্না করছি নিরামিষ। আজকে নিরামিষ কচুর লতি। নারকোল দিয়ে নারকোলটা ভেঙে নিলাম। নারকোল জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে কচুর লতি। লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে। কচুর লতি নিরামিষ আজকে তরকারি রান্না করছি। নারকোল ছোট ছোট করে সাইজ করে কুচিয়ে নিলাম নারকোল। তারপর কড়াই গরম করছি এবং সাদা তিল ভেজে দিচ্ছি। শুকনো কড়াইয়ে সাদা তিল ভেজে দিচ্ছি। সরষের তেল, 5 ফোড়ন, আদা বেটে নিয়েছি, আদা বেটে রান্না করছি। মশলাটা আদাটা আগে বেটে রেখে দিয়েছিলাম। উপকরণগুলো আগে রেডি করে নিয়েছি। মশলা ধোয়া জল দিচ্ছি, কষে নেব, ভালো করে কষে নেব। আদার কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিচ্ছি। নিরামিষ কচুর লতি আজকে রান্না করছি। এইভাবে লবণ দিচ্ছি। লবণ একবার দিয়েছি সেদ্ধ করার সময়। হলুদ গুঁড়ো দিচ্ছি, 2বার লবণ দিলাম পরিমাণ মতো। তারপর কষে নিচ্ছি। আমি জয়া, আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। নারকেলগুলো দিচ্ছি, মশলা কষে নিলাম। সাদা তিল এখন দিচ্ছি। সব কিছু মিশিয়ে এখন কষে নিচ্ছি। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন। এই যে দেখুন কচুর লতিগুলো সেদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে নিলাম। 4বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে প্রথমে, তারপরে সেদ্ধ করে নিয়েছি। একদম নরম হয়েছে, গলে গেছে কচুর লতিগুলো। একটা সাবস্ক্রাইব করে দেবেন। জল দিলাম এখন। কচুর লতি সেদ্ধ এখন দিচ্ছি। কেমন হয়েছে নিরামিষ কচুর লতি তাহলে বলবেন বন্ধুরা। এইভাবে স্পেশাল কচুর লতি একবার খেয়ে দেখুন। সবাই দেখবেন নেচে নেচে খাবে, 7 দিন ধরে মুখে লেগে থাকবে। নিরামিষ কচুর লতি নারকোল দিয়ে। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। গাওয়া ঘি দিচ্ছি 1 চামচ। নিরামিষ রান্না করেছি তো আজকে, নিরামিষ রান্না করছি তাই গাওয়া ঘি দিলাম। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। খেতে দুর্দান্ত। তাহলে বন্ধুরা সবাই কেমন আছেন, ভালো আছেন তো? কচুর লতি নিরামিষ কেমন হয়েছে বলবেন। সবাইকে শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন। আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। এই যে নারকোল কচুর লতি দেখুন একটা পাত্রে রেখে দিলাম, হয়ে গেছে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারেন, গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আজকের মতো